বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, হীরালাল ভগত কলেজ, এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে অ্যাডমিশন নিতে পারছো তোমরা এই ভিডিও থেকে চেক করে নাও। তোমাদের এখানে সিট ম্যাট্রিক্স রয়েছে, কোর্স অ্যান্ড ফি রয়েছে, অ্যাডমিশন ফি রয়েছে, টোটাল কোর্স ফি রয়েছে, এলিজিবিলিটি, কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, এই ভিডিও থেকে চেক করে নাও। প্রথমে তোমাদের যে সাবজেক্টটি রয়েছে বেঙ্গলি সাবজেক্ট, এই সাবজেক্টে যেমন তোমাদের সিট রয়েছে দেখো 110টা রয়েছে। ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়তে পারছো 103, জিওগ্রাফি 40টা, হিস্ট্রিতে রয়েছে 113, ফিলোজফিতে রয়েছে 78টা, তারপর তোমাদের এখানে পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 87টা। এরপর নেক্সট তোমাদের যে সাবজেক্ট রয়েছে দেখো এখানে সংস্কৃতে রয়েছে 42, অ্যাকাউন্টেন্সিতে রয়েছে 28টা, 285টা, বেঙ্গলিতে রয়েছে, হিস্ট্রিতে 286, অনেকগুলো করে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে সিট রয়েছে। এছাড়া তোমরা ফিজিক্যাল এডুকেশন নিয়েও পড়তে পারছো 3 বছরের জেনারেল ডিগ্রি, তারপর কম্পিউটার সায়েন্স নিয়ে 3 বছরের কোর্স নিয়ে পড়তে পারছো, এখানে ফিজিক্স নিয়ে পড়তে পারছো 3 বছরের কোর্স, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্স, এখানে কিন্তু তোমাদের অনেকগুলো করে সিট রয়েছে। বেঙ্গলিতে কিন্তু অনেক সিটই রয়েছে, 250টা তোমাদের কিন্তু বেঙ্গলিতে সিট রয়েছে। এছাড়া মর্নিং শিফট রয়েছে যেখানে তোমাদের সংস্কৃতে 100টা সিট রয়েছে, এটাও কিন্তু মর্নিং শিফট বিএ বেঙ্গলির ক্ষেত্রে। এখানে মর্নিং শিফটে রয়েছে 150টা সিট রয়েছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সে। এবার তোমরা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সিটটা তোমরা চেক করে নিতে পারছো। তোমাদের এসসি এসটি ওবিসি বা জেনারেলে কতগুলো সিট রয়েছে, যেমন তোমাদের 4 বছরের কোর্স হচ্ছে বেঙ্গলি সাবজেক্ট, এখানে তোমাদের সিট ম্যাট্রিক্স চেক করে নেবে তোমাদের কতগুলো করে সিট রয়েছে। 49, যেমন ওবিসিতে 11, ওবিসি বিতে 8টা, এসসিতে 24, এরকম তোমাদের সিট রয়েছে। এবার তোমাদের বিএ ইংলিশে তোমাদের কতগুলো সিট রয়েছে এখান থেকেও কিন্তু তোমরা এরকমভাবে চেক করে নিতে পারছো। তোমাদের কোর্স ফিগুলো তোমরা এখান থেকে চেক করে নেবে। তোমাদের বেঙ্গলির কোর্স ফি রয়েছে 2565 টাকা, তোমাদের কিন্তু কোর্স ফি রয়েছে। ইংলিশের জন্য কত কোর্স ফি রয়েছে তোমরা চেক করে নাও, 2565 টাকা তোমাদের কিন্তু অনার্সের জন্য তোমাদের ফি রয়েছে। তোমাদের বিএ অনার্সের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের একই রকম কোর্স ফি রয়েছে। দেখো এখানে জিওগ্রাফির জন্য বেশি রয়েছে 4565, এবার হিস্ট্রির জন্য দেখো তোমাদের একই কিন্তু রয়েছে 2565, এরকম কিন্তু অনার্সে তোমাদের কোর্স ফি রয়েছে। আর তোমরা এখান থেকে কিন্তু সাবজেক্ট কম্বিনেশনও কিন্তু চেক করে নিতে পারবে একবারে। তোমাদের যখন মাইনর সাবজেক্ট তোমাদের কোন সাবজেক্ট দেওয়া হবে, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, জিওগ্রাফি, ফিলোজফি, এইসব সাবজেক্টগুলো কিন্তু তোমরা পাচ্ছ তোমাদের অনার্স সাবজেক্টের সঙ্গে। ওকে, তোমরা এখান থেকে এলিজিবিলিটি চেক করে নিতে পারবে তোমাদের কত সালে পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা যারা 21, 22, 23, 24 সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া তোমাদের এখানে মেরিট রুলস রয়েছে আর তোমাদের এলিজিবিলিটি রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাংলায় পাস থাকতে হবে, যেখানে 45% নাম্বার যদি তোমাদের এগ্রিগেট থাকে তোমরা কিন্তু করতে পারছো। মেরিট রুলস তোমাদের যেটা রয়েছে, টপ 4 সাবজেক্টে নাম্বার প্লাস তোমাদের বাংলার নাম্বার যোগ করে মেরিট স্কোর করা হবে। এক্ষেত্রে ধরো কারো মেরিট স্কোর তোমাদের 2জন বা 3জন, 4জন, 5জন, তোমাদের কিন্তু যদি মেরিট স্কোর সেম থাকে, ধরো কারো মেরিট স্কোর 350 হয়েছে, সেক্ষেত্রে আরেকজনের যদি মেরিট স্কোর 350 হয় তখন তোমাদের টাই ব্রেক হয়। তখন এই টাই ব্রেকের সময় তোমাদের যে নাম্বারটা দেখা হবে, কার র্যাঙ্ক আগে হবে কার র্যাঙ্ক পরে হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক বেঙ্গলি মার্কটা তোমাদের কিন্তু আবার যোগ হবে। এই যে মেরিট ইন্ডেক্সে তোমাদের যে নাম মার্ক হচ্ছে ধরো 350 হলো, 350-র সঙ্গে তোমাদের বাংলার মার্ক আবার তোমাদের যোগ করতে হবে। ওকে, তখন তোমাদের যার নাম্বার বেশি আসবে মেরিট নাম্বার তার কিন্তু র্যাঙ্ক উপরে হবে। এরকমভাবে টাইব্রেক 2 ক্ষেত্রে হবে মেরিট ইন্ডেক্স প্লাস তোমাদের এই বেঙ্গলির মার্ক যোগ হবে, প্লাস তোমাদের ফার্স্ট বেস্ট সাবজেক্ট যে টপ 4 সাবজেক্ট আছে, টপ 4 সাবজেক্টের মধ্যে যে সাবজেক্ট তোমাদের বেশি পেয়েছে সেটা কিন্তু আবার তোমাদের যোগ হবে। এরকমভাবে টাইব্রেক 3, 4 তোমাদের কিন্তু হচ্ছে। ওকে, নেক্সট তোমরা দেখো এখানে ইংলিশ সাবজেক্টের যে ক্রাইটেরিয়া রয়েছে একই রকম কিন্তু তোমাদের এখানে ক্রাইটেরিয়া রয়েছে। আর মেরিটের ক্ষেত্রে তোমাদের টপ 4 সাবজেক্ট প্লাস ইংলিশের মার্ক তোমাদের যোগ হবে। ওকে, জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের যেমন টপ 4 সাবজেক্ট প্লাস জিওগ্রাফির মার্ক তোমাদের যোগ হবে। এখানে জিওগ্রাফি সাবজেক্টটা অবশ্যই তোমাদের পাস করতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে হিস্ট্রি সাবজেক্টের জন্য তোমাদের হিস্ট্রিতে ক্ষেত্রে তোমাদের কিন্তু 45% নাম্বার থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের হিস্ট্রি সাবজেক্ট না থাকলেও তোমরা কিন্তু হিস্ট্রি সাবজেক্টটা পাবে। যখন হিস্ট্রি সাবজেক্ট তোমাদের থাকবে তখন টপ 4 সাবজেক্ট প্লাস হিস্ট্রির মার্ক, আর যখন হিস্ট্রি সাবজেক্ট থাকবে না টপ 4 সাবজেক্ট প্লাস হাইয়েস্ট মার্ক অবটেইন এনি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, বাংলা আর ইংলিশের মধ্যে যে সাবজেক্টে তোমরা নাম্বার বেশি পেয়েছো সেই নাম্বার তোমাদের যোগ হয়ে তোমাদের কিন্তু মেরিট স্কোর হবে। ওকে, এরপর দেখে নাও তোমাদের ফিলোজফি সাবজেক্ট। এক্ষেত্রে তোমাদের যে সাবজেক্ট রয়েছে এটা তোমাদের সাবজেক্ট না থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। সেক্ষেত্রে তোমাদের টপ 4 সাবজেক্ট প্লাস ফিলোজফির মার্ক, ফিলোজফি সাবজেক্ট যখন থাকবে, না থাকলে তোমার টপ 4 সাবজেক্ট প্লাস একই রকম এনি ল্যাঙ্গুয়েজ তোমাদের যে হাইয়েস্ট মার্ক পেয়েছো বেঙ্গলি ইংলিশের মধ্যে সেই নাম্বারটা যোগ হয়ে তোমাদের মেরিট স্কোর হবে। ওকে, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তোমাদের কিন্তু একই রকম রুলস রয়েছে, না সাবজেক্ট থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এখান থেকে তোমাদের হিরালাল ভক্ত কলেজ যেটা তোমার হচ্ছে সংস্কৃত সাবজেক্টের জন্যও কিন্তু তোমাদের সংস্কৃত সাবজেক্টে কিন্তু অবশ্যই তোমাদের পাস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে টোটাল টপ 4 সাবজেক্ট প্লাস সংস্কৃতের মার্ক অ্যাড করে তোমাদের কিন্তু মেরিট স্কোর হচ্ছে। আর টাই ব্রেকের রুলস তোমাদের কিন্তু একই রকম রয়েছে। অ্যাকাউন্টেন্সির জন্য তোমাদের সাবজেক্ট রয়েছে, এইসব সাবজেক্টগুলো তোমাদের অবশ্যই থাকতে হবে। এই যে কম্বিনেশন রয়েছে এই সাবজেক্টের মধ্যে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। মেরিটের ক্ষেত্রে টপ 4 সাবজেক্ট প্লাস তোমাদের অ্যাকাউন্টেন্সির মার্ক, আর অ্যাকাউন্টেন্সি না থাকলে যে রিলেটেড সাবজেক্ট আছে এই রিলেটেড সাবজেক্টের মার্ক তোমাদের কিন্তু অ্যাড হবে। ওকে,
নেক্সট তোমরা এখান থেকে দেখো তোমাদের যে 3 বছরের কোর্স রয়েছে এখানে বেঙ্গলির ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি কী রয়েছে। তোমাদের কিন্তু এখানে বেঙ্গলি সাবজেক্টে পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, ঠিক আছে, যেখানে তোমাদের টোটাল টপ 4 সাবজেক্ট এবং পার্সেন্টেজ অফ মার্ক বেঙ্গলি নাম্বার যোগ করে তোমাদের কিন্তু মেরিট স্কোর হচ্ছে। ওকে, এখানে তোমাদের হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, অনেক রকম কিন্তু সাবজেক্ট রয়েছে। তোমাদের এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টে এলিজিবিলিটি তোমাদের কিন্তু আর্টসেরগুলো একই রকম প্রায় রয়েছে। তোমরা এখান থেকে সে কম্বিনেশনটা চেক করে নেবে। ওকে, এরপর তোমরা এখান থেকে 3 বছরের যে জেনারেল ডিগ্রি আছে সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি কত রয়েছে তোমরা এখান থেকে চেক করে নাও। তোমাদের 2340 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে আর তোমাদের আর্টসের সাবজেক্টের জন্য, যেখানে টোটাল কোর্স ফি রয়েছে 10,020 টাকা আর তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে 2340 টাকা তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে। ঠিক আছে, এখানে দেখো ইংলিশের ক্ষেত্রেও তোমাদের কিন্তু একই রয়েছে। তোমাদের এখানে তোমাদের যে কোর্স ফিটা রয়েছে এখানে যেমন 2340 টাকা, এখানেও কিন্তু একই কোর্স ফি রয়েছে। তোমাদের সাবজেক্ট কম্বিনেশন যেটা পাচ্ছ অন্য, সেই সাবজেক্টগুলোও তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, বাংলার সঙ্গে তোমরা যে বা ইংলিশের সঙ্গে তোমরা যে সাবজেক্টগুলো পাবে, ইংলিশের সঙ্গে যেমন তোমরা সাবজেক্ট পাবে বেঙ্গলি, হিস্ট্রি, সংস্কৃত, জিওগ্রাফি, ফিলোজফি, এর মধ্যে যে কোনো একটি মাইনাস সাবজেক্ট তোমরা পাচ্ছ, এই মাইনাস সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে। ওকে, জিওগ্রাফির সঙ্গে তোমরা যে সাবজেক্ট পাবে সেরকম তোমাদের এখানে দেওয়া রয়েছে। কম্পিউটার সায়েন্সে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারছো, যেখানে তোমাদের কোর্স ফি রয়েছে দেখো 3585 টাকা। এখানে ম্যাথামেটিক্স আর ফিজিক্স সাবজেক্ট তোমরা কিন্তু পাচ্ছ। ওকে, এবার দেখো 3 বছরের জেনারেল কোর্সে তোমরা যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়বে সেক্ষেত্রে তোমাদের যে কোর্স ফি রয়েছে সেক্ষেত্রে 3585 টাকা রয়েছে, 13,755 টাকা টোটাল কোর্স ফি রয়েছে। ওকে, অ্যাকাউন্টেন্সি আর ম্যানেজমেন্টের জন্য তোমাদের কোর্স ফি দেখো এখানে 3 বছরের কোর্সের জন্য 2,380 টাকা রয়েছে। এরকমভাবে তোমরা উর্দু সাবজেক্ট নিয়েও অ্যাডমিশন নিতে পারছো, আরবিক সাবজেক্ট নিয়েও অ্যাডমিশন নিতে পারছো। আরবিকের ক্ষেত্রে 2,340 টাকা এখানে সাবজেক্ট কম্বিনেশন তোমাদের রয়েছে। ওকে, 3 বছরের উর্দু সাবজেক্টের জন্য 2,340 টাকা একই তোমাদের কিন্তু তোমাদের এখানে কোর্স ফি রয়েছে। ওকে, আর তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এই পোর্টাল থেকেই, WBCAP সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টাল থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে ওদের প্রোফাইল ক্রিয়েশন করতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। অলরেডি আমার একটা ভিডিও আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিয়ে তোমরা কিন্তু নির্দিষ্টভাবে নির্দিষ্ট ডেটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ওকে।